হ্যালো, আসসালামু আলাইকুম এবং আমি মোহাম্মদ আব্দুল সালাম। আপনাদের আবারও সুস্বাগত জানাচ্ছি আমার আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের উপরে বাংলা দ্বিতীয় টিউটোরিয়ালে। আপনাদের হয়তো মনে আছে আমরা আগের টিউটোরিয়ালে জেনেছিলাম ফ্রিল্যান্সিং কি। আজকে আমরা আরেকটি প্রশ্নের উত্তর খুঁজব, আউটসোর্সিং কি। এখানে আমি মনে করে দিতে চাই যে ইন্টারনেটে এখন যে কাজ হচ্ছে সে কাজগুলো আপনারা ঘরে বসেই এই কাজগুলো করতে পারেন এবং কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু পাশাপাশি আউটসোর্সিং হলো ফ্রিল্যান্সিংয়ের অপোজিট। Outsourcing means sending away some of the company's work to be done by people outside the company. Example, the company outsources many of its jobs to less developed countries. The work was outsourced to a factory in China. Okay. That means কোনো একটি কোম্পানি অথবা কোনো একজন ব্যক্তি তার কাজ নিজে না করে সারা বিশ্বের মানুষকে দিয়ে যদি করে নিতে চায় সেটাই হলো আউটসোর্সিং। আরও একটু খোলাসা করে যদি বলতে চাই, সেই ধরুন আপনি কোনো একজন কোম্পানির মালিক এবং সেই কোম্পানির কোনো একটা প্রোডাক্ট আপনি প্রমোট করতে চান। সাপোজ আপনার একটি ডেভেলপার কোম্পানি আছে, সেই কোম্পানির আপনি প্রোডাক্ট ফ্ল্যাট সেল করতে চান। এখন আপনি বললেন যে ঢাকা শহরের মিরপুর এলাকায় কতজন আগ্রহী ব্যক্তি আছে, এই আগ্রহী ব্যক্তিদের ইমেল নাম্বারগুলো সংগ্রহ করে দিতে হবে। এজন্য আপনি ইন্টারনেটে বললেন যে আমি মিরপুর এলাকায় ৫,০০০ মানুষের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে নিতে চাই এবং এর জন্য আমি কাউকে দেব হচ্ছে $১০০। সেই কাজটি নিজে করলে ওনার হয়তো সময় নেই, সেই কাজগুলো উনি অন্যকে দিয়ে করে নিয়েছেন, নিজের কোম্পানির কাউকে দিয়ে না। এটাই হলো আউটসোর্সিং। আমরা উদাহরণ দিয়েই যেমন বলতে পারি, এখানে আমরা যদি উদাহরণ দিই, এখানে ধরুন এটি একটি ফাইবারের অ্যাকাউন্ট। আমার আগের ভিডিওতে এটি আপনাকে দেখিয়েছিলাম কি ধরনের কাজ মানুষকে দিয়ে করে নিতে চাই। এখানে দেখুন বায়ার রিকোয়েস্ট কারা পাঠিয়েছেন। এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে ইন্টারনেটে ফাইবারে 400 অ্যাক্টিভ বায়ার রয়েছে। তারা বিভিন্ন কাজ করে নিতে চায়। ওকে, এখানে একজন বায়ার বলতেছে ওয়েব ডাটা কালেকশন, আই নিড কলামস লাইন থ্রু লাইন অ্যান্ড পেন থ্রু এক্স অফ দ্যাট অ্যাক্টিভ অ্যান্ড সি মোর। এখানে উনির কাজের কথা বলতেছে যে এখানে এই কাজটা তাকে করে দিতে হবে এই তার জন্য, এবং কত ঘন্টার মধ্যে করে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে, এবং এর জন্য ডিটেলস কত টাকা দিবে, কত কি দিবে, সমস্ত কিছু এখানে লেখা আছে। এই কাজটা তিনি নিজে না করে অন্যকে দিয়ে করে নিলেন। এটাই আউটসোর্সিং। আরও একটু যদি খোলাসা করে বলি, আমি আমার আরেকটা গিগ দেখাই, যেটা গিগ সম্পর্কে আমি পরবর্তী কোনো এতে আবার বলবো। গিগ কি, এখানে
এখানে ধরুন এই ইমেলটা, আমি যদি এটাকে দেখাই যে এখানে কি হচ্ছে, এখানে আমি বলছি যে I will accurately respond to your emails on your behalf. আপনি হয়তো খুবই ব্যস্ত, গুরুত্বপূর্ণ মেলগুলিও আপনি চেক করতে পারেন না। হ্যাঁ, এই জন্য আপনি একজনকে নিয়োগ করলেন যিনি আপনার পক্ষ হয়ে এই ইমেলগুলো চেক করে দেবে এবং ইমেলগুলো চেক করার পাশাপাশি এই ইমেলগুলোর উত্তর আপনার হয়ে উনি দিয়ে দেবেন। হ্যাঁ, এইরকম আপনার ইমেল, এই ব্যস্ততার কারণে আপনার ইমেলগুলোর উত্তর আপনি না দিতে পেরে অন্যকে দিয়ে করে নেওয়ার যে সিস্টেম ইন্টারনেটে, সেটাই হচ্ছে আউটসোর্সিং। আর এখন মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে, কেউ নিজের কাজ নিজে করার মতো করতে পারে কিন্তু নিজে করার মতো আসলে সময় নেই, এই জন্য অন্যকে দিয়ে করে নেয়। এবং সেক্ষেত্রে যেটা সুবিধা হয়, যেমন আপনি যদি কোনো কাজ অন্যকে দিয়ে করে নিতে পারেন ইন্টারনেটে, আপনি ইন্টারনেটেই কাজ দিলেন এবং ইন্টারনেটেই করিয়ে নিলেন। আপনার এই কাজগুলো যদি আপনি আপনার কোম্পানির এমপ্লয়কে দিয়ে করে নিতে চান, সেক্ষেত্রে কোম্পানির কোনো এমপ্লয়িকে বেতন দিতে হবে, তাকে একটা অফিস নিতে হবে, অফিস ভাড়া, বেতন সমস্ত কিছু দিয়ে হিউজ খরচ হয়ে যায়। এবং খরচ এবং সময় এই দুটো মিনিমাইজ করার জন্যই সবাই আউটসোর্স করে, নিজের কোম্পানির এমপ্লয়ীদের, চাকরিজীবীদের দিয়ে না করে অন্য কোনো কাউকে দিয়ে করিয়ে নেয়। এটি হলো আউটসোর্সিং। মনে হয় আমি বোঝাতে পেরেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে এবং বুঝতে যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই আপনারা সে সম্পর্কিত প্রশ্ন করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আমি আগেই বলেছি যে আসলে আমি যা শিখছি সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করছি এবং এই শেয়ারিংয়ের মাধ্যমেই আমরা আরও ভালো কিছু শিখব। এবং আপনি যদি গৃহিণী হন, আপনি যদি ছাত্র হন, আপনি যদি কোনো চাকরি করেন, আপনি যদি কোনো বিজনেসম্যান হন, যে ধরনেরই আপনি জবের সাথে ইনক্লুড থাকুন না কেন, বিশেষত এই কাজটিকে করতে পারে গৃহিণীরা। আমরা দেখি গৃহিণীরা যখন কোনো রেগুলার চাকরি করে, অথবা অনেকের ক্ষেত্রে হয় যে বিয়ের পরে হয়তো চাকরি করা হয় না, কিন্তু তিনি লেখাপড়া জানেন, তখন তারা বাড়িতে বসেই এই কাজগুলো করে একটা চাকরিও নিজেকে ব্যস্ত রাখতে পারেন এবং পাশাপাশি নিজের সম্পর্কে, নিজের কোয়ালিটিকে অন্যের সম্পর্কে তুলে ধরে কিছু অর্থ উপার্জনও করতে পারেন। অর্থ উপার্জনই প্রধান বিষয় না, আসলে কোনো কাজ করা। এবং আপনাদের ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাস্ট ক্লিক সাবস্ক্রাইব বাটনে এবং শেয়ার বাটনে ক্লিক করবেন। এবং ধন্যবাদ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য। আবার হয়তো পরবর্তীতে কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে